সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌবাহিনী আর ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণও নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর। প্রশ্ন উঠছে, এত ক্ষয়ক্ষতির পরেও কিভাবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে টিকে আছে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরান পাল্টা জবাব কেমন দেবে তা নিয়ে হিসাবে গরমিল করেছিল ট্রাম্প প্রশাসন। অপরদিকে দীর্ঘদিন ধরে এ ধরনের অসম যুদ্ধে টিকে থাকার প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিল তেহরান। যুদ্ধ শুরুর পর ইরানের প্রতিক্রিয়া কেমন হবে সেই অনুমানে ভুল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্পষ্টতই এমন পরিস্থিতির জন্য 40 বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছে ইরান। শক্তিশালী বাহিনী থাকায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, তবে প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। শুধু জনবল বা অর্থের দিক থেকে নয়, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র যে সর্বশক্তিমান শক্তি, সেই মিথটাই ভেঙে গেছে। অসম এই যুদ্ধের প্রস্তুতিতে মাটির গভীরে সুড়ঙ্গ কেটে মিসাইলের শহর গড়ে তুলেছে ইরান। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক সব মিসাইল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের কাছে প্রায় 3000 মিসাইল থাকতে পারে, যার মধ্যে মাত্র 500টির মতো খরচ হয়েছে গেল বছরের 12 দিনের যুদ্ধে। এদিকে পেন্টাগনের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে মিসাইল হামলার পরিসর প্রায় 90% কমিয়ে এনেছে ইরান। তবে এটিকে তেহরানের সমর কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। কৌশলগত সুবিধা পেতে নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরানোর আগেই ইসরায়েল ও আরব দেশগুলোর মিসাইলের স্টক শেষ করার ছক কষেছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই আগের চেয়ে আরও কম সংখ্যক মিসাইল হামলা করছে ইরান। এটা মূলত সময়ের সাথে লড়াই, আর এই লড়াইয়ে জয়ের সম্ভাবনা দেখছে ইরান। আপনি যতক্ষণ শত্রুদের মনে আতঙ্ক তৈরি করতে সক্ষম, ততক্ষণ কতগুলো মিসাইল ছুড়লেন সেটা গুরুত্বপূর্ণ নয়। মিসাইল ছাড়াও ড্রোন তৈরির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইরানের। বিশ্লেষকরা বলছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত ও কম খরচে শাহেদ 136-এর মতো ড্রোন তৈরি করতে সক্ষম ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।